নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি রোস্টেড কাতলা। তো প্রথমে আমার লাগছে ধনে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দুটো কেটে রেখেছি, 4 কোয়া রসুন। প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম, আর কড়াতে আমি তেল দিইনি, আমি শুকনো খোলায় এই মশলাগুলোকে ভেজে নেব। এবার আমি ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে লো স্টিমে ভেজে নেব, যাতে এটা পুড়েও না যায়। তার জন্য ঢাকাটা না দিলে সিদ্ধ হতে চাইবে না, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এবার আমি দিয়ে দিলাম টমেটোটা। তোমরা বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, কড়াটা ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর কড়াতে তেল তাতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছের টুকরোগুলো দিয়ে দেবো, তারপর ভালোভাবে দু পিঠ লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি মশলাটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি। ওটা ঠান্ডা হলে আমি স্টিলে বাটতে নিয়ে যাব। তো আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে মিহি করে বেটে নিয়ে এসেছি। এবার আমি যতটা মাছের আমি রোস্ট বানাবো ততটা মাছ নিয়ে বাকি মাছটা তুলে রাখছি। আমি এই 3টে মাছের বানাচ্ছি। এর উপরে আমি দিয়ে দিলাম রোস্টের মশলাটা, আর তারপরে এর মধ্যে সবই দেওয়া আছে, খালি হলুদ আর নুনটাই বাকি আছে, কারণ লঙ্কা তো আমি আগেই দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চিমটে হলুদ, আর খুবই অল্প পরিমাণে নুন, কারণ জিনিসটা তো খুব অল্প, তাই পরিমাণ অনুযায়ী নুন তোমরা অবশ্যই দেখে দেবে। এবার আমি বাটিটা ধুয়েই জল দিলাম, একটু ফুটে গেলেই নামিয়ে নিলাম রোস্টেড কাতলা। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইটা গরম ভাতের সাথে অপূর্ব